কুষ্টিয়ায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে নির্যাতনের দৃশ্য বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তিকে একটি খনন যন্ত্রে ঝুলিয়ে মারধর করা হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে ভিডিওটির সত্যতা নিয়ে। অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তজা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুককে ভেকু বা এক্সকেভেটর গাড়িতে ঝুলিয়ে নির্যাতন করছে বিএনপির কর্মীরা। ভিডিওটি দ্রুত বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী বিষয়টিকে সত্য মনে করে ভিডিওটি শেয়ারও করেন। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি বাংলাদেশের নয়, বরং এটি ভারতের রাজস্থান রাজ্যের একটি ঘটনার ভিডিও। ভিডিওটির বিভিন্ন স্থির চিত্র বা কি ফ্রেম বিশ্লেষণ করে অনুসন্ধান চালালে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 2025 সালের 24 মে প্রকাশিত ওই প্রতিবেদনে ভিডিওটির একই দৃশ্যের ছবি ব্যবহার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী রাজস্থানের বিয়াওয়ার এলাকায় এক ব্যক্তিকে জেসিবি এক্সকাভেটরের হুকে উল্টো ঝুলিয়ে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়। সে সময় ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় ভারতের আরও কয়েকটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফলে কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে নির্যাতনের দাবিতে প্রচারিত ভিডিওটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে ফ্যাক্ট ওয়াচ। ভিডিওটি শুধু এবারই নয়, এর আগেও বাংলাদেশের ঘটনা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছিল। তবে এবার সেটিকে কুষ্টিয়ার ঘটনা দাবি করে নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও মন্তব্য বিশ্লেষণে দেখা যায় অনেক ব্যবহারকারী বিভ্রান্ত হয়ে ভিডিওটি শেয়ার করলেও কিছু অ্যাকাউন্ট ও পেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন দেশের বা পুরনো ঘটনার ভিডিও নতুন প্রেক্ষাপটে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অপতথ্য ছড়ানোর একটি সাধারণ কৌশল। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলকে ঘিরে মিথ্যা তথ্য প্রচার সাইবার অপরাধের আওতায় পড়তে পারে। অভিযোগ প্রমাণিত হলে দেশের প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থার সুযোগ রয়েছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিডিও বা তথ্য দেখেই তা বিশ্বাস বা শেয়ার না করে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম কিংবা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। গোলাম মুর্তজা, বিটিভি নিউজ।